হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজকে রয়েছে বিপত্তারিণী পুজো আর এখানে দেখো চলছে ভোগ রান্না। এখানে হচ্ছে মা বিপত্তারিণীর জন্য সেবাই পায়েস রান্না, এখানে সুজি পায়েস রান্না। আর এখানটায় এখন চলছে লুচি বেলা হচ্ছে, লুচি হবে আর পায়েস যে হচ্ছে ভোগে আমরা দেব। তো এই যে এখানটায় আমরা এখন তৈরি করছি ভোগ। আমাদের লুচি ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে 13 পদের ফল, 13 রকমের ফল। কেন কি সবাই যেন কি মা বিপত্তারিণীকে 13 রকমের ফল, 13টা লুচি, পায়েস, 13 রকমের ফুল সব দিয়ে পুজো করতে হয়। তো এখানে 13 রকমের ফল আছে, ফলগুলো কেটে নিব আর তারপরে মার সামনে সব ভোগগুলো নিয়ে সাজিয়ে দেবো। তো এই যে রয়েছে মা বিপত্তারিণী মা, সবাই একবার প্রণাম করে নেবে। আর আপনারা কে কে মা বিপত্তারিণী পুজো করে নিয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকে তো আমরা করছি আর এই যে সব ভোগ যে হচ্ছে আমরা সাজিয়ে দিয়েছি। তারপরে এবার পাঁচালি পড়া হবে আর তারপরে হবে আরতি আর পুজোটা আমাদের সম্পূর্ণ হবে। তো মার পাঁচালি পড়া হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আমি এই যে মার তেল নিয়ে ঘর থেকে জল দিয়ে সবার মাথায় যে হচ্ছে এই তেল আর সিঁদুর, মার চড়ানো তেল আর সিঁদুর সবার মাথায় দিব। তো এই যে রয়েছে আমার মাসিমা, এই যে আমাদের দিদিমা, আর এক এক করে আমি সবাইকে এখন যে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি সবার মাথায়। তেল সিঁদুর সবাইকে দেওয়া হয়ে গেছে। এবার আমি যাচ্ছি সবাইকে প্রসাদ দিব। এই যে চাল মাখতে যাচ্ছি, চাল মেখে সবাইকে প্রসাদ দিব। আর প্রসাদ খাওয়ার পরে আমাদের দিদিমা যে হচ্ছে মা বিপত্তারিণীর যে গল্প রয়েছে পাঁচালির মধ্যে, ওই গল্পটাই শোনাবেন, আপনারা শুনেন। ব্রাহ্মণ ভিক্ষা করতে গেছে আর ব্রাহ্মণে সবাই চাইলাইছে, মাছ কিনছে সবাই, ও মাছ কিনবে, ও মাছ কিনবে, তারপর মাছ কিনছে কি যাও যে ঘুরে ভেজতে আসো, তারপরে পয়সা নিয়ে তো ব্রাহ্মণে আসে নাই। এখন গাড়িয়ায় অনেক গালাগালি করছে, মানে নদীর পাড়ে বয়ে বয়ে কান্তাছে। এমনি তো একটা গল্প আছে, তো কইতে পারি না। নদীর পাড়ে বয়ে বয়ে কান্দে, কয় কি একটা বুড়ি বলে আইছে, কেন কান্দ তুই? দেখো না, যদি আমার প্রতি ঘরে থাকতো তা গাড়িলাই আমার এত গালি দিতে পারতো, আমি এরম এরম মাছ রাখছি, পয়সা দিতে পারি নাই, এর লেগে চাইলে আমার অনেক গালাগালি করছে। তারপরে তা তুই ঘরে যাই দেখ, শীতকার মধ্যে তোর কত পয়সা জুত আছে, তো পয়সাই না জাইলারে দিয়ে দেয়। এখন তো জাইলারে সত্যি ঘরে যাই দেয় কি যে পয়সা আলনার মধ্যে কত পয়সা, মুখ যাই না জাইলারে পয়সা দিয়া দিছে। এখন বুড়িটা কইতে আছে মাগো, তাই আমি যখন মাছ যখন রাখছো তাই তোকে বাড়ি আমি আজকে খাবো, রান্না বান্না কর। কেমনে রান্না করুন, আমার আর কাপড় নাই, কিছু নাই, আমার রান্না করে কেমনে রান্না করুন, তুমি কেমনে খাবা? কয়টি দেখ আলনার মধ্যে তোর কাপড় আছে, ছান করে কাপড় টাপড় পরছে। এখন কয়টি রান্না করবে, আমার জিরা নাই, ধনিয়া নাই, চাল নাই, ডাল নাই, ঘরের মধ্যে তোর সব কিছু আছে, তুই রান্না কর। তারপরে বলে রাঁধছে, বাড়ছে, মাছের তরকারি, ভাত সব পদে পদে সব কিছু পাইছে, রাঁধছে। রান্না বাইরে এখন কিছু হল, আমরা দুইজন বইয়া বইয়া খাই। কয়েকদিন না তুই আমার স্বামী ঘরে আসে নাই, ব্রাহ্মণ বাড়ি আসে নাই, আমি কেমন করে খাই? আর কয়েকদিন ব্রাহ্মণের লেগে ভাত বাইরে আছে, কয়েকটি আমার আর ঢাল বাসন নাই, কয় যাইয়ে দেখা তোর ঢাল বাসন অনেক আছে, মিটকেস খুললা দেখ অনেক ঢাল বাসন আছে।
তারপরে বলে যাই দেখি মিটকেস খুললে সত্যিই কত থাল বাসন। এমনি কি করলো একেবারে ইসের লেগে ব্রাহ্মণের লেগে মাছ ভাত ভাজা পোড়া ডাল তরকারি সব বাইরে সুন্দর দায়িত্ব তুলছে। কয় চল আমরা দুজন মিলে খাই। এখন বলে দুইজনে ব্রাহ্মণ ওই বিপন্নাসিনী মা বুড়ি দেয় আর ওই ব্রাহ্মণী বয়ে বয়ে খাইছে। খাইয়েতে কয় কি চল আমরা দুজনে ঘুমাবো। এখন যেই নাকি ব্রাহ্মণে শুইছে অতদিন পরে অত ভালো কখন খাইছে ও ঘুমে ধরে গেছে। ও ঘুমায় গেছে যাওয়ার সময় অনেক ডাকছে ও ঘর উঠে। এই যে ব্রাহ্মণ এই বিপন্নাসিনী মা গেল গা, এখন তো ওর ঘর দুয়ার একদম কত সুন্দর বানাইছে। ওখান তো ব্রাহ্মণ ভিক্ষা খুঁজে আইছে, আইয়া আর ঘর খুঁজে পায় না, ঘর খুঁজে পায় না। তারপরে বলে বাইরে গেটের বাইরে বলে বইয়া রয়েছে, বইয়া রয়েছে। আর কি করছে ব্রাহ্মণী কি রে সন্ধ্যা লেগে যায় আসে না কে, সন্ধ্যা লেগে যায় আসে না কে। পরে যাইয়া গেটের বাইরে গেছে, তাই দেখি ব্রাহ্মণী ওরকম গেটের কিনারে বইয়া রয়েছে। কয় তুমি এনে বই রয়েছো? কয় আমাকে বাড়ি, কয় এটাই আমাকে বাড়ি। তারপরে বাড়ি আইছে, ভিতরে আইছে বলে কয় এই সমস্ত কেমনে হইলো। কয় এরম এরম একটা বুড়ি আইছিল, আমি মাছ রাখছি পয়সা দিতে পারি না, তাই বলি আমি কাঁদতেছিলাম নদীর কিনারে বইয়া, আমারে বুড়ি সব কিছু কইয়া কইয়া দিয়েছে, আমি করছি, আমি শুইছি ঘুমাইয়া গেছি, তা আমার আর ডাকছে বলে আমি শুনি নাই। কেন শুনি নাই? আমি তো ব্রাহ্মণ কয় কি তাই এটা কে? কয় এটা বিপন্নাসিনী মা। তারপরে কয় কি কোথায় আছে তাহলে আমি খুঁজতে পাই করবো, এই বলে খুঁজতে বাইরেছি। তারপরে দেখি যাওয়ার পথে একটা কি সুন্দর কন্যা, কন্যা বলে খাড়াই রয়েছে। তারপরে কইতাছে ব্রাহ্মণ তুই কোথায় যাও খুঁজতে, কারে খুঁজতে? কয় এরম এরম একজন আমাকে বাড়ি গিয়েছিল বলেই আমি খুঁজি। কয় তুই যারে খোঁজো হেঁটি আমি, তুই সান্তান কইরা আয়, আইয়া আমার কি নিয়ে যা, তোর বউরে তো সব দিয়ে আইছি, খালি পুত্র বর দিতে পারিনি, ঘুমিয়ে গেছে। পরে যাইয়া ওই জায়গায় পাউটা ও সন্তান কইরা আইছে, আইয়া বলে কয় যতবার ভুল দেয় এতবার ওই কন্যার কথাই যাইয়া পড়ে, যতবার ভুল দেয় কন্যার চরণেই পড়ে। দেওয়ার পরে বলে বলে আশীর্বাদ দিল যে তোর পোলা হবে, এই কইয়া অন্তর্ধান হইয়া। আমাদের দিদিমার গল্প হয়ে গেছে শেষ। আর তারপরে এবার বেঁধে নিচ্ছি আমি নিজের হাতে সুতো। এই যে 13টা গিঠা দিয়ে 13টা দোব্বা দিয়ে উপোসেরা করে, এইগুলো বাঁধে আর সবাইকে বেঁধে দেয়। আর এখানে রয়েছে 13 পদের ফল, 13টা লুচি সুজি। এবার বসেছি প্রসাদ খেতে। আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। একবার প্লিজ কমেন্টে লিখবেন জয় মায়া বিপত্তারিণী। বাই বাই।